১৯৮১ সালের ৩০ মে একটি আকস্মিক হত্যাকাণ্ড বদলে দেয় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস। ওই রাতে একদল বিপথগামী সেনা সদস্য হত্যা করে বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার পর শুধু একটি পরিবার নয়, গোটা বাংলাদেশ পড়ে যায় অস্থিরতার ঝড়ে। সেই সময়ে রাজনীতির অজানা প্রান্ত থেকে উঠে আসেন এক গৃহবধূ, নাম বেগম খালেদা জিয়া। স্বামীহারা, শোকাহত কিন্তু দৃঢ়। দেশ তখন দলীয় বিভাজন, অনিশ্চয়তা আর নেতৃত্ব শূন্যতার মুখে। আর সেই শূন্যতাকে পূরণ করতে ধীরে ধীরে সামনে আসতে থাকেন তিনি। রাজনীতিতে তার ছিল না কোনো সাংগঠনিক ইতিহাস, তবু সময়, পরিস্থিতি আর দেশের জনগণের প্রত্যাশা তাকে ঠেলে দেয় বাংলাদেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক দলের নেতৃত্বে। শুরু হয় খালেদা জিয়ার রাজনৈতিক যাত্রা, যা পরে তাকে নিয়ে যায় ক্ষমতার শীর্ষে, রাজপথের আন্দোলনে, কারাবন্দিত্বে এবং একটি উপাধির কেন্দ্রে, মাদার অব ডেমোক্রেসি। কেন এই উপাধি? কেন খালেদা জিয়ার নামের সঙ্গে জুড়ে গেছে গণতন্ত্রের মাতা? সাল ১৯৯০। পুরো বাংলাদেশ তখন স্বৈরাচার বিরোধী আন্দোলনে উত্তাল। তৎকালীন সেনাপ্রধান এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে রাস্তায় নামে দেশের সাধারণ মানুষ। বিক্ষোভে আর স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশের পথঘাট। আর সেই বিক্ষোভের আপসহীন নেতৃত্বে ছিলেন বেগম খালেদা জিয়া। স্বৈরাচার এরশাদ সরকার পতনের পর বাংলাদেশ আবার ফিরে পায় বহুদলীয় গণতন্ত্রের সিঁড়ি। শুরু হয় আরেকটি নতুন অধ্যায়ের। ১৯৯১ সালে জাতীয় নির্বাচনে জয়ী হয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন খালেদা জিয়া। অনেকেই তখন বলতে শুরু করেন, এটাই বাংলাদেশের গণতন্ত্রের নতুন পথ চলা। কিন্তু মাদার অব ডেমোক্রেসি উপাধির আনুষ্ঠানিক জন্ম হয় ২০১৮ সালে। কানাডা ভিত্তিক মানবাধিকার সংস্থা কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন খালেদা জিয়াকে প্রদান করে মাদার অব ডেমোক্রেসি অ্যাওয়ার্ড। গণতন্ত্র, মানবাধিকারের পক্ষে তার দীর্ঘ লড়াই, সংগ্রাম, আত্মত্যাগের কারণে তাকে এই উপাধি দেয়া হয়। ২০২২ সালে বিএনপি এই সনদ ও ক্রেস্ট প্রকাশ্যে দেখালে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনায় উঠে আসে শব্দটি মাদার অব ডেমোক্রেসি। সমর্থকদের কাছে বিষয়টা খুবই পরিষ্কার। তাদের চোখে খালেদা জিয়া কেবল একজন রাজনীতিবিদ নন, বরং গণতন্ত্রের জন্য লড়াই করা মাসুলভ এক প্রতীক। এ কারণেই তারা বলেন মাদার অব ডেমোক্রেসি। শেষ পর্যন্ত উপাধি শুধু শব্দ নয়, হয়ে ওঠে একটি প্রতীক, কারো কাছে শ্রদ্ধার বা কারো কাছে প্রশ্নের। মাদার অব ডেমোক্রেসি শব্দটি ছড়িয়ে পড়েছে দেশের রাজনৈতিক ইতিহাস, আন্দোলন, ত্যাগ এবং গণমানুষের আবেগের মাঝে। নিউজ ডেস্ক, বানু টিভি।